আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপে এই ক্রোম ব্রাউজার ব্যবহার করি, এই ক্রোম ব্রাউজার অনেক সময় স্লো হয়ে যাচ্ছে। এখন স্লো হয়ে যাচ্ছে কেন? এই ক্রোম ব্রাউজার কিন্তু আমাদের স্লো হয়ে যায়, কিন্তু কেন স্লো হয়ে যায় এটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। এর কারণ হিসেবে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন এই যে কর্নারে যে জিমেল আছে, আমি জিমেলে যাব। ঠিক আছে, আমি এই যে জিমেল আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে হিস্ট্রিটা একটু দেখেন। আমার এটাতে একটু কম, ঠিক আছে, এটাতে দেখেন কতগুলো আছে, এখানে 840, আমার 840টা মেসেজ এসে আছে। আচ্ছা, আমি যদি প্রাইমারিতে 840টা মেসেজ আমার ইনবক্সে, আচ্ছা গেল। প্রমোশনে কয়টা আছে আমি যদি একটু খেয়াল করি, দেখেন প্রমোশনে আছে আপনার কয়টা, 345টা। এখানে যদি দেখি একটু, তাহলে কয়টা আছে, 345টা। আচ্ছা, সোশ্যালে কয়টা আছে, এখানে যদি আমি একটু ক্লিক করে যদি দেখি 125টা। এখানে কয়টা আছে, এখানে আছে আপনার 125টা। এখন এই বিষয়গুলো আসলে একটু খেয়াল করবেন, কারণ হলো কি, আপনি যদি এগুলো যদি কিছুদিন পর পর যদি পরিষ্কার না করেন, অর্থাৎ এগুলোকে যদি ডিলিট না করেন, পার্মানেন্টলি যদি ডিলিট না করেন, তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে আসলে এখানে যদি আমরা মেসেজ ডিলিট না করি তাহলে আমার কি সমস্যা হবে, এটার আবার কি সমস্যা হবে, তাই না? একটু যদি আমি আপনাদেরকে দেখাই, পাশে যে আর একটা ক্রোম ব্রাউজার এখানে আছে, দেখেন এটা আমি কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম। গুগল আপনাকে কতটুকু জায়গা দিচ্ছে, গুগল আপনাকে একটা ক্রোম ব্রাউজারের জন্য আপনি কতটুকু জায়গা ইউজ করতে পারবেন, তাহলে সেটা হবে কত, এই যে দেখেন 15 জিবি, অর্থাৎ এটা দেখাচ্ছে কত, 15 জিবি। আপনি 15 জিবি পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটা ক্রোম ব্রাউজারে আপনি 15 জিবি ব্যবহার করতে পারবেন। এখন এই যে 15 জিবি যে আপনার ব্যবহার করবেন, এখানে আপনার ডকুমেন্টস থাকবে, এখানে আপনার মেইল থাকবে, এখানে আপনার সোশ্যালের নোটিফিকেশন গুলো থাকবে, সকল কিছু যদি এখানে যদি থাকে, আস্তে আস্তে যখন এটা 15 থেকে যখন 12, 13 কিংবা 10, 8, 9, 10, 5 ব্যবহার হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে এই যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজার কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়। এখন এটা থেকে আসলে আপনি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন কিভাবে? এখানে যদি আপনি ডিলিটও করেন, ধরেন আমি এখানে প্রত্যেকটা আমি এভাবে সিলেক্ট করলাম, এই যে এখানে যে আমি অপশনগুলো আছে, এখান থেকে মনে করেন যে এইটাতে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে গেল। এখানে কতগুলো সিলেক্ট হবে, এখানে আপনার 50টা সিলেক্ট হবে, কিন্তু এটাকে পুরোটাই ডিলিট হয়ে যায়, হয় না। এখান থেকে আপনার ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, আমি পুরোটাই একটু ডিলিট করে দেখাই আপনাদেরকে। এই ডিলিট করার পরে আপনার এই ব্রাউজার পুরোটা পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার হইলো কিনা সেটাও আমি দেখাবো। এটা কিন্তু আসলে আপনি যদি এখানে ডিলিট করে দেন, ডিলিট করে দিলেও কিন্তু আপনার পুরো ব্রাউজার কিন্তু ক্লিয়ার হয় না, অর্থাৎ নিড এন্ড ক্লিন কিন্তু আপনার হয় না, আরো কিছু কাজ করতে হয়, তারপর আপনার এই পুরো ব্রাউজারটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আগে প্রথমে ডিলিট গুলো করে নিই, সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার প্রাইমারি যা ছিল সকল কিছু আমার ডিলিট হয়ে গেছে। তারপরে হলো কি, আমি প্রমোশনে যাব, প্রমোশনে আমি যা আছে আমি সব ডিলিট করে দিব। আমার প্রমোশনও ডিলিট হয়ে গেছে, প্রমোশনে যা আছে সবকিছু আমি প্রাথমিকভাবে ডিলিট করলাম। এখন আমি সোশ্যালে যাই, সোশ্যালের যা আছে আমি সবকিছু ডিলিট করে দেই। ওকে, আমার কিন্তু দেখেন এখানে তিনটেই কিন্তু আমার ডিলিট করা শেষ, প্রাইমারি শেষ, প্রমোশনে যা ছিল সব শেষ, সোশ্যালে যা আছে সব শেষ। এর এখন কিন্তু আমার কিন্তু ডিলিট হয়ে গেছে, সবকিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। আসলে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এগুলো ডিলিট হয় নাই। এখন আমি কি করব, একটু দেখেন এখানে আপনি একটু কাজ করবেন, সেটা কি, এই যে মোর যে অপশনটা আছে, এই মোর অপশনে যাবেন, আপনি এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে যে ট্রাস্ট আছে, এই ট্রাস্টে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখন যদি আমি ট্রাস্টে যাই, এই যে ট্রাস্ট আছে, আমি এখন ট্রাস্টে যাব। দেখেন কি ম্যাজিকটা দেখাই, এই যে দেখছেন এখানে কিন্তু সবগুলো এসে এখানে আবার হাজির হয়ে আছে, অর্থাৎ এইখানে আছে। আমরা কিন্তু ডিলিট করি, কিন্তু এখান থেকে আমরা ডিলিট না করার কারণে, অর্থাৎ ট্রাস্ট থেকে যদি আমরা ডিলিট না করি, একদম যদি ডিলিট না করি, তাহলে কিন্তু আসলে আমাদের ডিলিট হয় না। এর জন্যই কিন্তু আমাদের এই ক্রোম ব্রাউজারটা আস্তে 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 এটা হলো যে স্লোর দিকে চলে যায়। এই যে দেখেন এখানে যদি আমি সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে আমার 1311টা মেসেজ এখানে কিন্তু আমার আছে, এখন পর্যন্ত সবগুলো ডিলিট হয়নি, অর্থাৎ পারফেক্টলি ভাবে এখানে কিন্তু ডিলিট করা হয়নি। আমি যদি একবার যদি ক্লিক করি, তাহলে আমার কয়টা করে ডিলিট হবে, 50টা করে ডিলিট হবে। 26 থেকে 27 বার আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে ক্লিক করার পর এখানে কিন্তু ডিলিট অপশন আসবে, এই যে ডিলিট ফরএভার, অর্থাৎ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট ফরএভার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে কি, আপনার এটা একদম চিরতরে মুছে যাবে। আপনি যে সব ডকুমেন্টস কিংবা যে সব নোটিফিকেশন কিংবা যে সকল মেইল আপনি চিরতরে ডিলিট করতে চাচ্ছেন, আপনাকে প্রথমে আপনার হলো যে ইনবক্স থেকে ডিলিট করতে হবে, তারপরে আপনি টাস্টে আসবেন, টাস্টে এসে আপনি এখান থেকে ডিলিট ফরএভার এইটাতে চাপ দিবেন, সিলেক্ট করে চাপ দিবেন, আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে ডিলিট করার পর আপনার কাজ ওকে, অর্থাৎ আপনি যখন এখান থেকে ডিলিট করবেন তার মানে আপনার একেবারেই ডিলিট হয়ে যাচ্ছে। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।